সম্মানিত দর্শক, আজকে পুরুষ এবং মহিলাদের একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে প্রস্রাব ধরে রাখতে না পারা বা ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাব করার সময় প্রস্রাব ক্লিয়ার না হওয়া। এই ধরনের সমস্যাটা নিয়ে আলোচনা করব। তো দর্শক, আমি ডাক্তার জসিমউদ্দিন, ফিজিওথেরাপিস্ট, কর্মরত আছি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের একটি বিশেষায়িত ডিপার্টমেন্ট হচ্ছে ইয়েসম্যান। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাব ধরে রাখতে না পারা বা প্রস্রাব ঝরা। তো দর্শক, সাধারণত পুরুষ এবং মহিলাদের বয়স যখন মধ্য বয়স হয়, 40-50 এরকম হয়, তখন তাদের এই সমস্যাটি দেখা যায় যে তাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাব ধরে রাখতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, বা প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাব করার পরও প্রস্রাব ঝরছে, কাপড় ভিজে যাচ্ছে। তো সাধারণত এই ধরনের সমস্যাটি পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। পুরুষের সাধারণত প্রোস্টেট এনলার্জমেন্ট হলে এই ধরনের সমস্যাটি হয়, এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত যারা নর্মাল ডেলিভারি হয়, হ্যাঁ, তাদের এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। তো কেন হয় এই সমস্যাটি? সাধারণত পুরুষ এবং মহিলাদের দুই দুই পক্ষেরই হয়, কিন্তু আমাদের পুরুষ এবং মহিলাদের একটি মাসেল আছে যেটাকে বলা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল। এখন এই পেলভিক ফ্লোর মাংসপেশি যদি কোনো কারণে দুর্বল হয় বা পেলভিক ফ্লোর মাংসপেশির যদি স্বাভাবিক কার্যক্ষমতা না থাকে, তাহলে ঠিক এই ধরনের সমস্যাটি হতে পারে। এখন আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। পেলভিক ফ্লোর মাংসপেশি হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর একটা মাংসপেশি, অনেকগুলা মাংসপেশির সমন্বয়ে একটা ফ্লোর তৈরি করে। যে এই ফ্লোরের উপরে পুরুষের যেই প্রস্রাবের থলি, পায়খানার থলি এবং হচ্ছে বিশেষ অঙ্গগুলা থাকে। এখন আল্লাহ তাআলা এই জিনিসটা, এই পেলভিক ফ্লোর মাসেলটা এমনভাবে সৃষ্টি করে দিয়েছে যে পেলভিক ফ্লোর মাংসপেশির মাধ্যমেই আমরা প্রস্রাবটা ধরে রাখতে পারি। যেমন রাস্তাঘাটে যদি কারো প্রস্রাব ধরে বা পায়খানা ধরে, সে কিন্তু হোল্ড করে রাখতে পারে। এবং হচ্ছে প্রস্রাব করার সময়, পায়খানা করার সময় আমরা যে একটা চাপ দিই, চাপ দেওয়ার পরে যখন প্রস্রাব এবং পায়খানাটা বের হয়ে আসে, এটা কিন্তু পেলভিক ফ্লোর মাংসপেশি এই কাজটা করে। তো এখন হচ্ছে কোনো কারণে যদি পেলভিক ফ্লোর মাংসপেশি দুর্বল হয়, সেটা হচ্ছে নার্ভের সমস্যা হতে পারে, বা মেরুদণ্ডে আঘাত পেয়ে হতে পারে, বা আমি যে বললাম অতিরিক্ত ওজন, বা হচ্ছে নর্মাল ডেলিভারির কারণে, বা পুরুষের প্রোস্টেট এনলার্জমেন্টের কারণে যদি এই পেলভিক ফ্লোর মাংসপেশি দুর্বল হয়ে থাকে, তাহলে তাদের এই ধরনের সমস্যাটি হবে। প্রস্রাব ঝরবে বা প্রস্রাব ক্লিয়ার হবে না, হ্যাঁ, যেটা আমি বলেছি। তো এখন এটার সমাধান আমরা কিভাবে করি? একজন রুগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা শুরুতেই কারণটা নির্ণয় করব যে তার কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। যদি তার পেলভিক ফ্লোর মাংসপেশিটি দুর্বল থাকে, আমরা তার হিস্ট্রি এবং কিছু ফিজিক্যাল এক্সামিনেশন, পরীক্ষা নিরীক্ষা করে এই ধরনের সমস্যাটি বের করতে পারবো যে তার পেলভিক ফ্লোর মাংসপেশি দুর্বল আছে। পেলভিক ফ্লোর মাংসপেশি যদি দুর্বল হয়, তাহলে এই সমস্যাগুলো হবে। এবং এই সমস্যার জন্য ইয়েসম্যানের যে চিকিৎসাগুলো আছে, এবং আমরা অনেক দিন যাবত চিকিৎসা করতেছি, রোগীরা অনেক উপকৃত হচ্ছে, দিন দিন রোগী আসতেছে, এবং এই ধরনের রোগী অনেক, বিশেষ করে মধ্য বয়স হয়ে গেলে তখন এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়। এটার জন্য অন্যতম চিকিৎসা হচ্ছে পেলভিক ফিজিওথেরাপি। এই পেলভিক ফ্লোর মাসেলের ফিজিওথেরাপি, কিগেল এক্সারসাইজ এবং অন্যান্য আরও এক্সারসাইজ এই মাসেলটাকে স্ট্রং করার জন্য। সাথে সাথে পেলভিক স্টিমুলেটর একটা ডিভাইস আছে, যে ডিভাইসের মাধ্যমে আমরা এই পেলভিক ফ্লোর মাংসপেশিটাকে স্ট্রং করতে পারি। সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাংসপেশি স্ট্রং হবে এই পেলভিক ফ্লোর স্টিমুলেটরের মাধ্যমে। মাংসটা অনেক স্ট্রং হবে। একবার 30 মিনিটে প্রায় 11 থেকে 15 হাজার বার পেলভিক ফ্লোর মাংসপেশি স্টিমুলেশন হবে এবং মাংসপেশি স্ট্রং হবে। আরেকটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স স্টিমুলেশন। তো এই তিনটা চিকিৎসার কম্বিনেশনে, এই তিনটা চিকিৎসা মানে কি, এখানে একটা কম্বিনেশন চিকিৎসা, অনেক একটা ব্রড চিকিৎসা। এই চিকিৎসাটির মাধ্যমে কারো যদি পেলভিক ফ্লোর মাসল দুর্বলতার কারণে এই সমস্যাগুলো হয়, তাহলে পেলভিক ফ্লোর মাংসপেশিটাকে 10 থেকে 15টা সেশনের মাধ্যমে, হয়তো কারো 3 সপ্তাহ, কারো 4 সপ্তাহ সময় লাগে, এই সময়ের মধ্যে আমরা এই পেলভিক ফ্লোর মাংসপেশিটাকে স্ট্রং করতে পারবো। এবং পেলভিক ফ্লোর মাংসপেশিটা স্ট্রং হলেই আপনার এই সমস্যাগুলো দূর হবে। আপনি প্রস্রাব ধরে রাখতে পারবেন, বা প্রস্রাব করার পরে প্রস্রাব ক্লিয়ার হবে, এবং হচ্ছে প্রস্রাব করার পরে আবার প্রস্রাব ঝরবে না, কারণ আপনার প্রস্রাবটা ক্লিয়ার হলে আর প্রস্রাব ঝরবে না। তো দর্শক, কারো যদি এই ধরনের সমস্যা থাকে, তো আপনারা
চিকিৎসা এবং পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান বা আমার পরামর্শ নিতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টার উত্তরা শাখায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।